এখন বাজে ভোর ৫টা ১৫ আর দেখো মেঘটা পুরো অন্ধকার হয়ে আছে। একদম ঝরঝরে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, তার সঙ্গে এত হাওয়া দিচ্ছে, কি জানি বৃষ্টিটা কি করবে, আজ সারাদিন মনে হয় বৃষ্টিই হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। সকাল থেকে হচ্ছে একদম অঝরে বৃষ্টি, কি যে হবে কি জানি। কোন জায়গায় যাবার থেকে তখনই না বৃষ্টিতে এত হয়। কালকে তো সারাদিন ভালো বৃষ্টি হয়নি, পুরো হয়নি বললেই চলে, রাত্রের দিকে তো একটু হালকা হালকা হয়েছে। তো যখনই কোনো জায়গায় যাবার থাকে তখনই এত বৃষ্টি হয়। বৃষ্টি তার সঙ্গে ঝড়ের গতিও আছে, এত হাওয়া দিতে জানি ঝড় উঠেছে, কাল বছরই ঝড়ের মতো এত হাওয়া হচ্ছে। কি জানি কী করবো, বেরোতে হবে মোটামুটি 7টার ভিতরে বেরোতে হবে, কেন রিয়াদি বাড়ি মোটামুটি পৌঁছতে হবে। চেরি সকাল সকাল উঠে পড়ে চেরি বাবা চা করছে। বৃষ্টিতে যে কী করে, একটা জায়গায় বেড়াতে যাবো এত আনন্দ করছিলাম, কিন্তু আমার সেই বৃষ্টির মধ্যে রেনকোট পরে বাইকে যাওয়া, কী যে করা যায়, কঠিন পরিস্থিতি। কী করি বলো তো, কিন্তু যেতে হবে, কিন্তু ক্যান্সেল করবো না, কেননা অনেকদিন করে বেড়াতে যাচ্ছি, একটু একটা দিন অন্তত রিল্যাক্স করার খুব দরকার আছে। তো যাই, চেরি বাবা চাটা করে চাটা খেয়ে রেডি হয়ে বসে থাকি, যখন দেবে বৃষ্টিটা শুনবি তখন বেরিয়ে পড়বো। আর চেরিকে রেডি করে দিতে খাওয়া হবে, গাড়ি দিয়ে চেরিকে রেডি করে নিয়ে যাবে। তো চলো, তো আমরা এখন পৌঁছে গেছি রিয়াদি বাড়িতে। আর অনেক কষ্ট করে আসতে হয়েছে, এত জল আর বাসের এত প্রবলেম। রেনকোট করে আমরা বাইক করে এসেছি, তারপরে এসে সবাই থেকে বাস ধরেছি। তাও সরকার বাসটা খারাপ ছিল, একটা বাসের জন্য ওয়েট করতে প্রায় 15-20 মিনিট লেগে গেছে। তো অনেক কষ্ট করে রিয়াদি বাড়ি এসেছি, এসে রিয়া পুরো টিফিনের ব্যবস্থা করে রেখেছে, খাওয়া এবার ছেঁড়া পাওয়াটা, তার সঙ্গে রিয়ার কাছে গরম গরম চা, আর এদিকে আসছে অমিতারা আর লাকিরা। তো চলো আগে টিফিনটা করে নিই। তো এখন আমরা করছি ব্রেকফাস্ট, তবে এত সকাল সকাল ওই পরোটা তেলে ভাজা জিনিসটা আমার একদমই ইচ্ছে করে না। তো রিয়ারা এটাকে ছেঁড়া পরোটা বলে, এটাকে সাধারণত আমরা পেটাই পরোটা বলি, কিন্তু রিয়ারা ছেঁড়া পরোটা বলে, সেই ছেঁড়া পরোটায় খাওয়া হচ্ছে টিফিনে। তার সঙ্গে হচ্ছে 1 কাপ গরম গরম চা। যেহেতু বৃষ্টিতে এসেছি, বৃষ্টিতে রেনকোট পরে বর্ষায় এসেছি, তো 1 কাপ চা খাবার খুব ইচ্ছে রয়েছে, বলুন তুই আগে চা কর 1 কাপ। তো দেখো চেরি বাবা এখনো চা খেয়ে যাচ্ছে, আর লাকি চলে এসেছে। আর চেরি কি আনন্দ, অনেকদিন পরে লাকি দাদার সঙ্গে দেখাতে হয়েছে, আর আমরাও খুব আনন্দ করছি, কেননা অনেকদিন পরে সবার সঙ্গে একসঙ্গে মিট আপ করা হয়েছে। অনেকদিন পরে দেখা হয়, সেই আমরা ঘুরতে গিয়েছিলাম সিকিমে, তারপর তো দেখাই হয়নি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ইসানি রিসোর্টের উদ্দেশ্যে, যাবো ঘটকপুকুরে। তো কলকাতার রাস্তাঘাট আমার সম্বন্ধে আমার বিশেষ কিছু নলেজ নেই, কারণ ওদের বেশি যাওয়া হয় না। তো আমি কোথায় এক্সাক্ট বলতে পারবো না, তবে এটা ঘটকপুকুরে, যেটা শুনেছি ভাঙ্গুর দক্ষিণ 24 পরগনা এইদিকে। তো আমরা এখন চলে এসেছি শ্যামবাজারের কাছাকাছি। তবে এই যে না, এই যে স্তম্ভটাকে কি বলে আমি জানি না, যতবারই জিজ্ঞাসা করি অতনু বলে, কিন্তু তারপর আমি ভুলে যাই। তবে বেশ দেখতে ভালো লাগবে, বেশ উঁচু মতো। তো আমরা এখন যাচ্ছি টালা ব্রিজের উপর দিয়ে যাবো, টালা ব্রিজের উপর দিয়ে ক্রস করে ওই দিকটার দিকে উল্টো ডাঙা দিয়ে যাব। তো ওই সায়েন্স সিটি, যুবভারতী, ক্রীড়াঙ্গন, রুবি জেনারেল হসপিটাল, এই সমস্ত ওই সাইড দিয়ে যাওয়া হবে, যতটা শুনেছি। তবে রোডের ব্যাপারে আমি কিছু সেরকম বলতে পারবো না, অতটা নলেজ আমার নেই। তো আমরা এখন টালা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এখনও পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হয়ে আছে, দেখতেই পাচ্ছ পুরো সেই গাড়ির কাছে হালকা হালকা বৃষ্টি লেগেই আছে। তো এই যে দেখো যাচ্ছে চেরি, পাপা, অমিত তার বাইকে করে যাচ্ছে, আর অতনু আলাদা বাইকে নিয়ে যাচ্ছে। তো এখনও বৃষ্টি প্রায় একটু কমেছে, তবে ওরা রেনকোট পরেই যাচ্ছে, কেননা হঠাৎ করে যখন বৃষ্টি আসবে তখন কী করে নেমে রেনকোট পরতে বড্ড অসুবিধা হয়। তো ওই জন্যে এই যে অতনু হাই করছে সবাইকে। আর চেরি আর লাকি দাদা যতবারই অতনুকে দেখছে, অতনুকে দেখছে, অমিত আঙ্কালকে দেখছে, তারপর চেরি পাবে, সবাই খালি চেঁচাচ্ছে উৎসাহে, যে অতদিন পরে আমরা বেড়াতে বেরিয়েছি, ওদের না খুব উৎসাহ হচ্ছে। আর বড়দেরও হচ্ছে, তাহলে ওরা ছোটোটা কেন উৎসাহ দেবে না। তো এখন আমরা ক্রস করি যুবভারতী ক্রীড়াঙ্গন। এখনও পর্যন্ত হালকা হালকা আকাশে মেঘ হয়ে আছে, তবে বৃষ্টিটা কমে গেছে। সকালে যে অঝরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছিলো যেন আর যেতেই পারবো না, তবু সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছিলাম রেনকোট পরে। আর আমাদের না এখন একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, আগে না কোনো জায়গায় বৃষ্টির সময় বেরোতাম না, কিন্তু চেরি স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সবসময় বৃষ্টি হোক আর যাই হোক, সবসময় দরকারে বেরোতে হয়, রেনকোট পরে বেরিয়ে একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে। আগে না একটু আইসি জীবন ছিল, বৃষ্টি পড়লে ঘরে বসে বেশ বিছানা বসে হচ্ছে বৃষ্টি দেখতাম, চা খেতাম, কিন্তু এখন না সেই দরকারে তোমার বেরোতে হয় যেহেতু, তো যাকে এই অভ্যাসটা খুব ভালো। তো আমরা এখন ক্রস করে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গল। আর এই যে বিল্ডিংটা জানি না নাম কি, তবে বেশ ভালো। ওপরে দেখো কি সুন্দর, বিল্ডিংয়ের ওপরে রুফটপ গার্ডেন করা আছে, দেখতে বেশ ভালোই লাগছে। গাছ কেটে বিল্ডিং হচ্ছে, তারপর বিল্ডিংয়ের ওপরে গাছ বসানো হচ্ছে, অজব নিয়ম বলো। তো আমরা এখন ঢুকে পড়েছি ঘটকপুকুরে, আর চারিদিকে একদম শান্ত পরিবেশ। এই যে বড় বড় ভেড়ি আছে, মাছ চাষ হয় এখানে, একদম গ্রাম্য পরিবেশে ঢুকে পড়েছি, বেশ নিরিবিলির মধ্যে শান্ত একটা দিন কাটাবার জন্য। তবে তোমরা যারা কলকাতার মধ্যে ভিড়ভাড়টা পছন্দ করো না, তারা শান্ত একটা নিরিবিলি, একটা নিস্তব্ধ একটা শান্ত দিন কাটাতে চাও, তারা বেশ এই রিসোর্টে আসতে পারো। তবে এই রিসোর্টে আমি প্রথমবার এসেছি, তো বেশ দেখতে বেশ ভালো লাগছে, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রিসোর্টে।
তো রিয়াদের বাড়ি থেকে এই রিসোর্টটা আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা ওলা বুক করে এসেছিলাম, তবে ওলা না এত দূর পর্যন্ত আসে না, সেই D3 বাস স্ট্যান্ড ওই পর্যন্তই আসে। তো আমরা তো রিয়াদের বাড়ি থেকে এই রিসোর্টটা আসতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, তবে ওলা ডাইরেক্ট এই রিসোর্ট পর্যন্ত আসে না, D3 বাস স্ট্যান্ড পর্যন্তই আসে। তো আমরা ড্রাইভারকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা একটু পৌঁছে দিন না, যদি কিছু টাকা এক্সট্রা নেন তো নেবেন। তো ড্রাইভারটা যথেষ্ট ভালো ছিল, তো পৌঁছে দিয়েছিল। সব ড্রাইভার বলতে পারবো না করবে। তো যদি তোমরা প্রাইভেট কারে আসতে পারো তো সেটা সব থেকে বেটার হবে। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল ইসানি রিসর্টে। আর এই যে সামনে হচ্ছে গেটটা পুরো চারমিনারের মতো দেখতে না। তো চেরি পাপা, অমিতদা আর অতনু আগে চলে এসেছিল। তো আমরা এখন চলে এসেছি ইসানি রিসর্টে। বেশ শান্ত, একদম নিরিবিলি পরিবেশ। একটা দিন বেশ ভালোই কাটবে, 24 ঘন্টা যেতে থাকবো, তো একটা দিনই যথেষ্ট। তো সবাই এখন দাঁড়িয়ে আছে। চেরি আর চেরির লাকিদা এসেই বলছে আমরা আগে সুইমিং পুলে যাব। বাচ্চারা না সুইমিং পুলের জন্য এত এক্সাইটেড, বাচ্চারা কেন আমরাও এক্সাইটেড। তো এই যে চলে এসেছি রিসেপশনে কিছু ফর্মালিটি করার জন্য। সমস্ত বুকিং যেহেতু করা ছিল আগে থেকে, কিছু আইডি কার্ড জমা দেওয়া, সমস্ত কিছু করা হচ্ছে এখানে। আর দেখো চেরি কি করছে, চেরি যা করে তাই করছে। আর এই যে রিসেপশনের ডেকোরেশনটা বেশ ভালো ছিল, একদম কটেজ স্টাইলিশ ডেকোরেশনটা করেছিল, কাঠে উড ফিনিশিং দিয়েছিল, বেশ ভালো দেখতে লাগছিল। তো আসতে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, তো সেটাই খাচ্ছিলাম। এদিকে চেরি পাপা আর আমি খাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্ক, চেরিও খাচ্ছে, তবে চেরি সমস্ত কিছু খায়নি, যেহেতু কাঁচের গ্লাস আমাদের ভয় লাগে চেরি ভেঙে দেবে কিনা। তো যাই হোক কিছুটা খেয়ে কিছুটা দিয়ে দিয়েছিল, পাপা খেয়ে নিয়েছে। তো আমরা বুক করেছিলাম 3টে কটেজ, তো একদম পাশাপাশি ছিল, ডিলাক্স রুম ছিল, কিন্তু ওই যে একটা কটেজ একটা ডিলাক্স রুম হলে না যাওয়া আসার বড্ড অসুবিধা হবে, যেহেতু একসঙ্গে বেড়াতে এসেছিস পাশাপাশি রুম হলে সুবিধাও হয়। তো চলো রুম টুটা করে দিই। তো রুমে ঢুকতে প্রথমেই আছে একটা বেড, এটা হচ্ছে কুইন সাইজ বেড, যথেষ্ট খুব একটা যে বড় বলবো না, তবে ঠিক আছে দুজনকার জন্য ইনাফ। তো সাইডে রয়েছে দুখানা সাইড টেবিল, আর রয়েছে অবশ্যই এসি, তবে এসি লাগে বলে মনে হচ্ছে না, যেহেতু বাইরের ওয়েদার খুব ঠান্ডা, আমরা সবসময় বাইরেই ঘুরবো। আর দুখানা চেয়ার, একটা টেবিল, একটা আয়না, একটা বড় উইন্ডো। এই উইন্ডোটা খুলে বসে বেশ বিছানায় বসে গল্প করতে বেশ ভালো লাগবে। তো সমস্ত রিসোর্টটা এখান থেকে প্রায় দেখা যায়। তো তার সঙ্গে আছে একটা টিভি, যেটা আমরা দেখবো না, ঘুরতে এসে কি টিভি দেখবো বলো, সব মিলে গল্প করবো, আড্ডা দেবো, সেটা তো করা উচিত। চেরি দেখো, চেরি কাণ্ড কারখানা, চেরি রাগ হয়ে চেরি বিছানায় না শুয়ে মেয়েতে গড়াগড়ি খাচ্ছে। চেয়ে না রাগ করলে এরমই করে, বলি তুই রাগ যখন করবি বিছানায় শুয়ে গড়াগড়ি খা, তখন আমি মেয়েতেই নোংরায় গড়াগড়ি খাচ্ছে। যাকে চেরির একটা ভাঙিয়ে ফেলেছি। তো এখন চলে এসেছি দেখাতে বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল, একটা গিজারও ছিল, একটা বড় নয় ছোটই আয়না ছিল, একটা বেসিন ছিল, বাথ কিট সমস্ত কিছু দেওয়া ছিল, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল, ঠিকই আছে। তো আমরা এখন সবাই মিলে গল্প করছি আর অর্ডার করছি ব্রেকফাস্ট, যেহেতু অমিতা পিঙ্কি কিছু খেয়ে আসেনি, হালকা খেয়ে এসেছিলো। তো একদম স্যান্ডউইচ অর্ডার করা হচ্ছে, আর তার সঙ্গে এই যে ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর যে ওদেরটা যথেষ্ট ভালো, তোমরা দেখছি সকালে এত বৃষ্টি হচ্ছিল যে আমরা ভাবতে পারিনি যে এখানে আসবো। তাই সকালে বৃষ্টি হচ্ছে একদিকে ভালো, ওয়েদারটা এখন হালকা হয়ে গেছে, হালকা মেঘ করে আছে, কিন্তু বৃষ্টিটা হয়নি, বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো আগে ব্রেকফাস্টটা অর্ডার করে দেওয়া যাক, ব্রেকফাস্ট আর কি লাঞ্চের সময় যেতে হয়ে গেছে, তা ওইটাকেই ব্রেকফাস্টই বলি। সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি, তো বেরিয়ে পড়েছি একদম রিসর্টটা ঘুরে দেখার জন্য। আর সবাই না এক্সাইটেড সুইমিং পুলের জন্য, সবাই সুইমিং পুলই খুঁজে যাচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। সুইমিং পুলটা না এই ব্যাক সাইডে ছিল। এগুলো হচ্ছে ডিলাক্স রুম, তার সঙ্গে আছে এত বড় একটা পুকুর যেখানে মাছ ধরতেই হবে, তবে আমি মাছ ধরতে পারি না। সবাই মিলে একসঙ্গে ঘুরছি, আর এখনও আমরা সুইমিং পুলই খুঁজে যাচ্ছি। তো আমাদের সঙ্গে তোমরা রিসর্টের ভিউটা দেখে নাও। এই যে এগুলো হচ্ছে কটেজ, এখানে 3টে পাশাপাশি কটেজ আমরা বুক করেছি। বেশ একটা শান্ত পরিবেশ, বেশ ভালো লাগছে, অনেকদিন পরে একটু রিল্যাক্স লাগছে। আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, আছে দোলা, সমস্ত কিছু আছে না। এখানে অনেক রকম গাছ ছিল, পিয়ারা, সবই কলমের গাছ, পিয়ারা, আম, লেবু, সমস্ত কিছু গাছ ছিল। যেন মনে হচ্ছিল ছিঁড়ে খেয়ে নি, কিন্তু ছিঁড়ে খাওয়া তো অ্যালাউ না, আর না খাওয়াটাই ঠিকই। এই যে পুকুরের ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি। বেশ ভালো লাগছে, অনেকদিন পরে একটু রিল্যাক্স লাগছে। আর সবাই মিলে থাকলে না, যেখানে দেখবে সবাই মিলে থাকলে একটা জায়গায় ছোটো জায়গায় গেলে সেখানে বেশ আনন্দ মজা করা যায়। আর একলা তুমি যেখানে যাও কোনো জায়গায় গেলে মজা হয় না ঠিক। তো সবাই মিলে ঘুরতে যাওয়ার মজা এটা অন্যরকম। তো এই যে হচ্ছে এগুলো ডিলাক্স সুপার ডিলাক্স রুম,
একদম সাইড থেকে ঢুকতেই এইদিকে আছে, এদিকে রিসেপশন আর এদিকে ডিলাক্স রুম। তো আমরা অবশেষে পেয়ে গেছি সুইমিং পুল, আর সবাই খুব এক্সাইটেড সুইমিং পুলে নামে বলে। তবে আগে ব্রেকফাস্টটা করো, স্যান্ডউইচ অর্ডার করা হয়েছে, সো স্যান্ডউইচটা খেয়ে দিয়ে এসে তো আমরা একদম সুইমিং পুলে লাফ দেবো। বাচ্চারা তো আগেই বেশি এক্সাইটেড। সুইমিং পুলটা যথেষ্ট বড়। এই যে বাচ্চাদের সাইড, একটা বাচ্চাদের জন্য সাইডে করা আছে, প্যাসেজ মতো একটা আলাদা করা আছে। তবে আমরা বাচ্চাদের সাইডে নামবো, আমি না সুইমিং জানি না, ওই জন্য ভয় লাগছে প্রচণ্ড। তো সবাই বলছে আগে ব্রেকফাস্টটা করেছি তারপর একদম জলে ঝাঁপ দেবো আমরা সবাই মিলে। আর লাকি কি বলছে পিঙ্কিকে, চেরি এখন রিয়া মাছের হাত ধরে ঘুরছে আর আমি বানাচ্ছি ভিডিও, আর চেরি বাবা সুইমিং পুলটাকে এক্সপ্লোর করছে। তো এখন চলে এসছে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ। তো যাই হোক, এখন লাঞ্চেরই সময়। তো আমরা এখন কাছে ভেজ স্যান্ডউইচ। তো সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, একদম যাবো সুইমিং পুলে।